নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি খুব পুরনো হেলদি একটা রেসিপি করে দেখাবো। আর সেটা হচ্ছে ডাল পালং রেসিপি। আর এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে থাকলে না অন্য আর কিছু লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো প্রথমে আমি উনান জ্বেলে উনানে একটা কড়াই বসিয়ে দেবো। এখানে আমি এক বাটি কলাই নিয়েছি, এই শুকনো কড়াই একটু ভেজে নেব। এই কলাই আগে থেকে আমি মাটি বেছে নিয়েছি, একটু পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেবো। একটু ঠান্ডা হলে কলাই থেকে আমি ডাল করে নেব। এই কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দেব। এবারে জলের মধ্যে কেটে রাখা সবজি দিয়ে দেবো। দেবো আলু, কচু, গাজর। আর সবজিগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেবো মূলো, এই ডালে মূলোর গন্ধটা খুব ভালো লাগে। দেবো শাক আলু, চেরা কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার ডাল করে নেব। ঝেড়ে নিলেই ডাল হয়ে যাবে। এই যে খুব সুন্দর ডাল হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যেই ভাজা ডাল নিয়ে নেব। আর এখানে নিয়েছি কাঁচা আইড়ির ডাল, ভালো করে ধুয়ে নেব। চাপাটা খুলে দেব। এখানে সবজি হাফ সিদ্ধ হয়ে গেছে, ডাল দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে সবজি আর ডাল খুব ভালো করে সিদ্ধ করে নেব। এদিকে ডাল আর সবজি সিদ্ধ হতে থাক, আমার রান্নাঘরে পাশেই পালং শাক লাগানো আছে, সেখান থেকে শাক তুলে নেব। একদম কচি কচি শাক তুলে নেব। এবারে শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। শাকের গোড়াটা বাদ দেব। আর এই ডালের জন্য একদম কচি কচি শাক লাগবে। পরিষ্কার করে ধুয়ে নেব। চাপাটা খুলে দেব। ডাল আর আলু সিদ্ধ হয়ে গেছে, এবার হাতায় করে একটু ঘুঁটে দেব। ভালো করে ঘুঁটে নিয়েছি, এবার জল দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। ঝোল খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবার শাক দিয়ে দেব। এর থেকে সহজ রান্না হয় না, আর বানাতেও একদমই সময় লাগে না। একদম কচি পালং শাক ঝোলে দিতে একদম গলে গেছে, এবার নামিয়ে দেব। কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কড়াই দেবো সর্ষের তেল।
তেলে দেবো 5 ফোড়ন শুকনো লঙ্কা, থেতো করা রসুন, রসুন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেবো কোচানো পেঁয়াজ, এই রান্নাটা কিবা শীত কিবা গরম যখনই করে খাবেন তখনই খেতে ভালো লাগবে। এবার দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো, এখানে আমি 1 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। এবার জল দিয়ে গুলে নেব। এই চালের গুঁড়োটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দেব। দুই একবার ফুটে গেলেই হয়ে যাবে। এখনকার দিনে এই ধরনের রান্না দেখাই যায় না। হয়ে গেছে, নামিয়ে দেব। আমার তো প্রিয় রেসিপি হচ্ছে এই পালং ডাল, খেতে দারুণ লাগে আর ভাত দিয়ে মেখে খেতে যা লাগে না। গরম ভাতের সঙ্গে মেখে খেতে যা লাগছে না। ডাল খুব সুন্দর সিদ্ধ হয়েছে, অথচ এই যে গোটা গোটা হয়ে আছে, খেতে আরও বেশি ভালো লাগছে। একদিন হলেই রান্নাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার যে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।